নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায় অসংখ্য অগণিত যুবক আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক মহব্বত রাখে, এমন আমি অনেক যুবক চিনি। হাজার হাজার যুবক আছে যারা গুনার মধ্যে এখন আর কোনো মজা স্বাদ পায় না। অশ্লীল ছবি দেখতে দেখতে আর মন চায় না, উলঙ্গ নারী দেখতে দেখতে আর দিল চায় না। এই গুনার রাজ্য থেকে যুবক ফিরে আসতেছে, মুসলমান ফিরে আসতেছে। ঘরে ঘরে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শিখতেছে, হাফেজে কোরআন হইতেছে। বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের সন্তানরাও আল্লাহর কোরআন পড়তেছে, কোরআনের হাফেজ হইতেছে। তার মানে খুব দ্রুতই আগামীর পৃথিবীতে সারা জগৎ জুড়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা মনে রাখো, এটা মনে রাখো। অচিরেই ইনশাআল্লাহ, অচিরেই আমরা আশা করি দিল্লির ওই লাল কেল্লাতে ইমানের পতাকা, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ভারতের 130 কোটি বেঈমানের, ভারতের 130 কোটি হিন্দু বেঈমানের কোন হুমকি ধমকি ইমানদার বাংলার মুসলমান এক সুতাও গনায় ধরে না। তোদের 130 কোটিকে আমরা ভয় পাই না, সোজা কথা। কলিজার খুন যাবে, কত লক্ষ ইমানদারের রক্ত দেখতে চাও? জীবন যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের মাতৃভূমির 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন আমার দেশের নওজোয়ান কলিজার খুন দিয়ে পাহারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জালেমের পতন যেহেতু হয়েছে, ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। জালেম যেহেতু 5ই আগস্ট ভাগছে, অতএব ইমানদারের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। 5ই আগস্ট এক জালেম ভাগছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে। এই জন্য 2024 সাল যে যেভাবেই বিশ্লেষণ করে, আমার একটা ব্যক্তিগত স্লোগান আছে, 2024 সাল উইকেট পড়ার বছর। 2024 সালে 2 উইকেট পড়ছে, এক উইকেট 5ই আগস্ট, আরেক উইকেট 8ই ডিসেম্বর। 2024 সালে বোলিং ভালো হয়েছে, কররা বোলিং, উইকেট পড়ছে 2টা। ইনশাআল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে আগামীতে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই বেঈমানের উইকেটটাও পড়ে যাবে। গুজরাটের কসাই অসংখ্য ইমানদার মুসলমানকে গুজরাতে হত্যাকারী, শহীদকারী এই নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো আনিস থাকবে না, কোনো অসুবিধা নাই। আমার রক্ত ঝরলে এই জমিনে কোনো সমস্যা নাই, আমার মালিকের সাথে আমার বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। আমার সন্তানকে আমি বলে দিছি, বাপ কোনো দিন যদি শোনো বাপ নাই, কোনো অসুবিধা নাই। আগামীর কালেমার কথা, ইসলামের কথা তোরা বলবি বাপ, তোরা বলবি, কোনো অসুবিধা কি হয়েছে? জীবন গেলে সমস্যা কি? আল্লাহর জন্য জান দিলে এটা কি লজ্জা? কোনো অসুবিধা কি? অসুবিধা কি? এই জন্য প্রিয় ছেলেরা আমার, আগামীর বাংলাদেশ, আগামীর বছর নতুন করে আবার সিদ্ধান্ত নাও, আল্লাহর সাথে সম্পর্ক করো। 31st নাইট কোনো ইমানদারের কোনো উৎসব হইতে পারে না। 31st নাইট কি পরিমাণ অসভ্য তুমি যদি শুনো ভাইয়া, তুমি জিজ্ঞাসা করো ওই বেঈমানদেরকে। আমাদের ছেলে পেলেদেরকে নাচে গানে লাগায় দিছে, অথচ এটার মূল বক্তব্য হলো তাদের একটা মূর্তি আছে, এই মূর্তিটার 2টা মুখ, 2 মুখ মূর্তি। এই 2 মুখওয়ালা, মানে এদিক দিয়েও মুখ, এদিক দিয়েও মুখ মূর্তির। এই 2 মুখ মূর্তির এই পিছনের দিক দিয়ে আইসা রাত্র 31শে ডিসেম্বর 12টায় আপনার লাস্ট টাইমে, লাস্ট মিনিটে এই পাশে আইসা দেবতাকে বলে যে হে মহান দেবতা, বিগত বছরের জন্য আমাদের অপরাধ মার্জনা করো। আবার ঘুইরা এই পাশ দিয়ে আইসা আগামী বছরের জন্য আমাদের জন্য পুণ্য ভালোর ফয়সালা করো। এই দ্বিমুখী একটি মূর্তির কাছে বিগত বছরের জন্য ত্রুটি বিচ্যুতির জন্য অনুতপ্ত হয়, আর নতুন বছরের সাফল্য কামনা করে সামনের মুখে আইসা। এইটা কোন সুস্থ স্বাভাবিক কলিজায় 1 ফোঁটা রক্ত আছে, ইমান আছে, সেই সন্তান করতে পারে এটা?
বলেন কিভাবে হইতে পারে? কিভাবে সম্ভব? এটা তুমি এখন সার্চ করো, তুমি এখন মোবাইলে সার্চ করে দেখো। আমি বললাম তোমারে যে 31st নাইটের উৎপত্তিটা কিভাবে, কেন আসলো এটা? এটা কি? এটা কি? ছেলেরা নাচবে, গাইবে, ফুর্তি করবে, মদ খাবে, জুয়া খেলবে, নারী নিয়ে উলঙ্গপনা, অসভ্যতা, নোংরামি করবে, জেনা করবে, ব্যভিচার করবে। আস্তাগফিরুল্লাহ। এটা ইহুদির দেশ? এটা মুসলমানের বাংলাদেশ? এটা হিন্দুদের বাংলাদেশ? না, আমরা তো কোনোদিন হিন্দুদেরকে জুলুম করি নাই। হিন্দু থাকুক, সংখ্যালঘু থাকুক, আবহমান কাল ধরে বাংলাদেশের ঐতিহ্য, হিন্দুরা, সংখ্যালঘু যেই জাতিরা আমার দেশে সুন্দরভাবেই থাকতেছে, সুন্দরভাবেই বসবাস করতেছে। আমরা কোনোদিন ইমানদার মুসলমান তাদের উপরে কোনোদিন জুলুম করি নাই। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, 2024 সালের শেষ বেলায় যুবক, তোমাদেরকে সাথে নিয়ে আবারও বলতে চাই যে হিন্দু থাকবে, কিন্তু ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা বাংলাদেশে থাকতে পারবে না। ওরা গুন্ডা, ওরা গুন্ডা, ওরা গুন্ডা। হুঁশিয়ার শব্দ। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আটা দিবে না। মোদির আব্বার পেঁয়াজ, তোর বাপের পেঁয়াজ, ভারতের বেঈমানদের পেঁয়াজ নি। বলেন তোদের আব্বার নি পেঁয়াজ এটা? তাহলে আলু তোর বাপের আলু? তুই আম করে ধমক দেস কি রে বেটা? এটা কথা হইলো কোনো? ওরা বলে আম করে আলু দিত না। আলু তার আব্বার আলু, আলু তার বাপের আলু। অথচ তোদেরকে এই 130 কোটি হিন্দু বেঈমানকে, যিনি চাল ডাল আলু পেঁয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে, উনি তো আমার আল্লাহ বেটা, উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়। বেঈমান তোদের মূর্তি ছাড়া, বে বে ছাড়া আছে কিটা তোদের? চলে বইয়া বইয়া বে বে করে। আল্লাহ তো আমার, আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দেয়। আমি এশার নামাজে যারা সেজদা দিলাম, আমার সেই মালিক তারে খাওয়ায়। আমি মাগরিবে যারা সেজদা দিলাম, আমার সেই মালিক তারে খাওয়ায়। আমি আজকের আসরের নামাজে যারা সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তারে খাওয়ায়। আমার জোহরে যেই মালিককে আমি সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তারে খাওয়ায়। আজকের ফজরে আমি যারে সেজদা দিলাম, সেই আল্লাহ আমারে খাওয়ায়। তো তুই আমারে ধমক দেস, আমার মাওলা তোরে খাওয়াইলে আমি যার গোলামি করি, আমি তাকে সেজদা করি, তিনি আমারে খাওয়াইবে না? না, কথা হইল মিয়া, কথা হইল। এই সমস্ত, এই জন্য এই সমস্ত ধমক সমকে কোনো কাম হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ছোট হোক আমরা, কিন্তু আমরা স্বাধীন জমিন, আমরা সার্বভৌম জমিন। আমাদের লাল সবুজের পতাকা আলাদা। হ্যাঁ, আমাদের পতাকায় রক্তের লাল চিহ্ন আছে। তার মানে আমরা যুগ যুগ ধরে আমরা এটা পৃথিবীবাসীকে জানায় দিছি, আমরা সেই মানুষ, সেই জাতি, সেই সার্বভৌম দেশ আমাদের, যে জাতি রক্ত দিয়ে একটা পতাকা অর্জন করেছে। মাঝখানের এই লাল রক্ত, এটা যুবক লাল রং না, এটা শহীদের তাজা খুন, এটা ইমানদারের রক্ত আছে ওইখানে। এজন্য পতাকার রং লাল, এটা রং না, এটা শহীদের খুন। এই জন্য ইনশাআল্লাহ তোমরা যুবক এই জাতির পাহারাদার, তোমরা যুবক এই সমাজের পাহারাদার। তোমরা চরিত্রহীন হইও না বাপ, তোমরা নষ্ট হইও না। আমি বছর শেষে আবার মনে করাই দিলাম, অসভ্যতায় জড়ায়ও না। প্রিয় সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমার যদি সুযোগ থাকতো, আমার সাথে সময় থাকতো, আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম। আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না, কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না, কেউ না। একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয়। 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক, আল্লাহকে ছেড়ে দিলে
জুলুম আর নাফরমানি করলে বেইজ্জতি হতেই হবে, বেইজ্জতি হতে হবে। আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে, রাষ্ট্রের পুরা ক্ষমতাধরকেও লজ্জিত করে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে নওজোয়ান দেখেন, আপনি কি পরিমাণ নওজোয়ান দেখেন, আপনারা এদের জন্য দোয়া করেন। আপনারা যারা আলেম আছেন আপনারা দাঁড়ায় কোন যে আপনারা দোয়া করবেন এর জন্য, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ কবুল ইনশাআল্লাহ, আল্লাহ কবুল, মুসলমানিত্ব এবং দেশের জন্য সকলের জন্য আগায় যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহ কবুল করেন। যত বিজাতি পেমেন্ট কাফের আছে, একমাত্র মুসলমান ওলামায়ে কেরামের খাতিরে তারা খানা পাইতে আছে। আমরা হয়তো আল্লাহ পাক এক যুগ পরে তাদেরকে পাই। হ্যাঁ, আমেরিকা সাম্রাজ্যবাদের পরীক্ষা হচ্ছে, রাশিয়া দেশে তার বিভিন্ন চক্রান্তের মাধ্যমে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে সেবামূলক প্রতিষ্ঠানের নাম দিয়ে বিপুল অর্থ প্রলোভন দিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় হরণ করে নিচ্ছে মুসলমানদের ইমানি সম্পদকে। তাতে বিভ্রান্ত হচ্ছে মুসলমানের সন্তানেরা। মুসলমানদের সন্তানদেরকে বিজাতি বেঈমান বানানোর জন্য ক্যাডেট, কেজি, যুদ্ধ অফিসারের পক্ষ থেকে আছে, প্রতিষ্ঠানে চাল করতে আছে, প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, ওলামায়ে কেরামের যে মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের অনুসারে মাদ্রাসাকে থেকে বিচ্ছিন্ন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমিন। ঠিক আছে, বসেন। আমার উদ্দেশ্য ছিল এটাই বলা, আমি আজকে বয়ান করা যাইতো, কিন্তু ওই যে একটা বছর শেষ, এই জন্যই মনের আবেগে তোমাদের কাছে বললাম। তোমরা অনেক নওজোয়ান, বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ। তোমরা যুবক পাহারা দিও, তোমরা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকার জন্য ইনশাআল্লাহ তোমরাই লড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ। একবার ইসকনের গুন্ডা সন্ত্রাসীদেরকে দিয়ে চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে ইমানদার মুসলমানকে। এরপরে আবার 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ইমানদার ঘুমন্ত মুসলমান সারাদিন মেহনত করে ঘুমাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইছে। সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, এক জঘন্য মুনাফিককে দিয়ে, এই সাদের গুন্ডা দিয়া, সাদ তার গুন্ডা কিছু সন্ত্রাসী অনুসারীদেরকে দিয়ে আবার 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান লাল করে দিয়েছে, শহীদ করেছে। কিন্তু আমরাও স্পষ্ট করে দেখতে চাই, সাদ তুমি ভুল করেছ, তুমি বাংলার জমিন চেনো না, তুমি দিল্লি থেকে বাংলা শাসন করতে পারবে না, তুমি পারবে না। বাংলাদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম, তালেবে ইলম, ইমানদার মুসলমান এখনো মরে যায় নাই। অতএব এদেশে দাওয়াতের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে তাবলীগের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে দ্বীনের সমস্ত কাজ সর্বসাধারণ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই করবে ইনশাআল্লাহ। অতএব ভণ্ড সাদের কোন অনুসারী বাংলাদেশের কোন মসজিদে দ্বীনের নামে এই মুনাফিক গোষ্ঠী কোন কাজ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। বলতেছি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ তোমাদেরকে কবুল করেন, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা